মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। বাজে এখন 10:04, বাট মনের সঙ্গে জানেন মিল নেই, তার জন্য গ্রামের মাঠে এসেছি একটা জিনিস দেখতে। কিছুদিন আগে না এই সর্ষেগুলো শেষ করে গেছিলাম, যেটা আমি লং ভিডিও করিনি। আজকে গিয়ে দেখবো সর্ষেগুলো ঠিক কেমন হয়েছে। এই যে মাঠ দেখতে পাচ্ছ না, আর মোটামুটি 15 দিন পর এই মাঠটা পুরো এরকম হলুদ হয়ে যাবে। কে রয়েছে ওখানে? জুম করলাম, চলে এলো। এখন জমির মাথায় পৌঁছে গেছি। এরকম ভাই ব্লগ আমি অনেক দিন ধরে করিনি, তো একটা ভুল হতে পারে। এইটা হচ্ছে সর্ষের জমি, কিছুদিন আগে শেষ করে গেছিলাম, বাট তখন ভাই এত সুন্দর হয়েছিল না। এখন দেখছি এখনও সুন্দর হয়েছে, বাট এই পাতাগুলো না কেমন জাল জাল হয়ে যাচ্ছে, মানে পোকাতে কেটে দিচ্ছে। এর জন্য কিছু ওষুধ প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু এই সর্ষেগুলো না ওরকম আর হবে না। দেখতে পাচ্ছেন এই যে সর্ষেগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু চাষ দিয়ে লাগানো নয়, তার জন্য এগুলো আগে আগে হয়ে গেছে। আর এইগুলো চাষ দিয়ে লাগানো, তার জন্য এখনও মোটামুটি সময় লাগবে অনেকটা। আর এইগুলো লাগিয়েছিল, ভালো হয়নি বলে আর অতটা যত্ন করিনি। আজকের দিনটা কিন্তু সুন্দর, কত সুন্দর আবহাওয়া দেখছো, কিন্তু মনের সঙ্গে জানের মিল নেই। ভালো লাগছে না কিছু। কোথাও ট্যুর প্ল্যান বলো, কোথাও একটু ট্যুর প্ল্যান কিছু বলো, কোথাও যাবার জন্য। ভালো লাগছে না, ঘরে বসে বসে জোট পাচ্ছি না। যাচ্ছি জলের জীবন দেখতে নাকি। এটা হচ্ছে এদের সব কিছু প্রকল্প, 4 কোটি কত টাকার প্রকল্প আছে, এখনো শুরু হয়নি, মানে তলায় ঢালাইটা হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই হসপিটাল, আর এটা হচ্ছে 4 কোটি টাকার প্রকল্প, কিন্তু এখনো পর্যন্ত কাজ এই কেবল শুরু হয়েছে। আর ওদিকে ওটা হচ্ছে অফিস রুম, মানে এটা যে কন্ট্রোল করবে না তারা ওখানে থাকবে। শুধু এসিটাই ওদের লাগানো বাকি আছে, এসিটাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে, শীতকাল তো তার জন্য। আর এখানে এটাই হচ্ছে ট্যাঙ্কি, এইটুকুর মধ্যে ভাই এই জলটুকুতে না 4টে গ্রাম খাবে। 4টে আমাদের গ্রাম, 2, 3, 4, 5টে গ্রাম খাবে। 5টে গ্রাম খাবে, মানে কি সম্ভব? একটা বাড়িতে যদি 1000 লিটার জল লাগে ডেইলি, হিসেব করে দেখি কি করে হবে। 1, 2, 3 দেখবো। ধরলো যে এখানে কি মাছ আছে? কিছুদিন আগে দেখেছিলাম না, এখানটা ভাই এত পরিমাণে জল ছিল যে সবাই সেচ করে মাছ ধরছিল, ভিডিও তো করেছিলাম। আর এখন সেখানে জল ট্যাঙ্কি হচ্ছে। আবার যদি বৃষ্টি হয়, আজকে তো মেঘলা মেঘলা আছে, যদি বৃষ্টি হয় না এটাও একদম জলের তলায় চলে যাবে, আবার কাজ বন্ধ। ভাবলাম যে আমাদের অফিস রুমটায় ঢুকবো, বাট এটা চাবি মারা, ব্ল্যাক টিপ। অফিস রুমের সব ঠিক আছে, গেটটা ভালো হয়নি। এটা ভাই একটা মানে 5 স্টার রেস্টুরেন্টে যেরকম হয় সেরকম করতে হতো। এই কমপ্লিট আমি ভাই ভাবছি একটা ভিডিও করবো, ভিলেজ ট্যুর, মানে গ্রাম কি বলে, হোম ট্যুর তো হয়ে গেছে, ভিলেজ ট্যুর করবো, যে আমাদের গ্রামে কী কী আছে এই নিয়ে। কমেন্ট করবে তো বানাবো কিনা। আমি আবারও এসেছি মাঠে, কারণ জানো গ্রামের ছেলেদের যেটা জ্বালা, এখন আমি ভিডিও আপলোড করছি গ্রামের দোমাঠে এসে। এর কারণ বাড়িতে যখন ভিডিও আপলোড করছিলাম না, জিও 5G ভাই একদমই চলছিল না, তখন মাঠে এসেছি। এখন 3.3 MB হয়তো দেখতে পাচ্ছ না, টান দিচ্ছে। 3.3 MB মানে বেশিক্ষণ লাগবে না। একটা ওয়াইফাইতে যদি আমি আপলোড স্পিড দিই 2.9 এরকমই আসে। বহুদিন পর ক্রিকেট খেলতে এসেছি, বাজে এখন বিকেল 3:30। আসলে নামাজ পড়ে ক্রিকেট খেলতে এসেছি, কারণ ক্রিকেট খেলা হচ্ছে আমার খুব ফেভারিট। আর সবই ভালো, আমাদের ভাই ফিল্ডিং করেছে, আর মানে বলিং সব থেকে অসুবিধা করছে আমাদের সূর্যটা, ক্যাচ মিস হলে এটার জন্যই হবে। আমরা চলে খেলা দেখ। মর্নিং টু ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আচ্ছা আমাদের গ্রাম এই পরিমাণে কুয়াশা আরো আগে থেকে আছে, বাজে এখন 9টা। সকালে ঘুম ভেঙে যে কার দৌড়াতে জানো, হনুমানের জানালে এসে ঠক 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 করছে। এই সকাল থেকে তো মেঘলা ছিল, তারপর আমার ভাইপো বলে চলো আজকে মাছ ধরতে যাবো। এখন দেখো নিয়েছি 2টো জাল, সাথে বাঁশতলা ফ্রি। বাঁশতলা ফ্রি তো এখন যাবো মাছ ধরতে। অলরেডি অনেক ভিডিও আছে আমার মাছ ধরা, হয়তো দেখেছো, বাট আজকে দেখা যাক মাছ কতগুলো পায়। বাজে এখন 11টা, হাতে মাছ এখনো 2 ঘন্টা সময় আছে, মানে 2 ঘন্টা আমি মোট ইচ্ছায় মাছ ধরতে পারবো। পৌঁছে গেছি পুকুর পাড়ে, এখন জালটা বের করে সবার প্রথম ট্রাই করবো খেয়া জাল দিয়ে। যদি না পাই ভাই তখন আবার নামতে হবে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, এখন ভাগ্যের ওপর নির্ভর।
এতক্ষণ ধরে জাল ছাড়াচ্ছিলাম, জাল ছাড়ানো কমপ্লিট। খেয়া জালে না একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, জালটাকে ভালো করে যদি না ছাড়াই তাহলে কিন্তু আর জালই পড়বে না। চলো ট্রাই করা যাক। প্রথমে লম্বা নিবি, প্রথম খেয়া মারা ডান, দেখা যাক কি হয়। লেগেছে? প্রথম খেয়া মারতে ভাই কিছুই পেলাম না, ছোট 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 মাছ ছিল বাট সব পালিয়ে গেল। এখন এটাকে ছাড়িয়ে আর একবার ট্রাই করবো। এতক্ষণ তো মাছ পেলাম না, এবার জলে নেমে ধরতে হবে। দ্বিতীয় খেয়া মারা ডান। তোমরা হয়তো ভাববে যে খেয়া মারছি ভিডিও কেন করছি না, যে শর্টগুলো দিচ্ছি না, যে শর্টগুলো সেগুলো সব শর্টে আসছে। উঠে নাই, পাচ্ছি না ভাই, পাচ্ছি না। জালটা ছাড়াইতে পারিনি। এবার ভাই ডিস্কো জালটা ছাড়বো। আর এখন টানবো হচ্ছে ডিস্কো জাল, কারণ ওই জালে মাছ পাইনি। দেখা যাক এই জালে কি হয়। এখন পুরোপুরি সাফ করে নিয়েছি, এখন ওই দেখো ওই বড় জালটা নিয়ে নামবো। দেখা যাবে জালটা। ওকে এখন কত বড় জাল দেখো ভাই, পুরো পুকুরটা ঘুরে নিয়েছে, মাছ ধরে তারপরে বাড়ি যাবো। মাছ না পেলে বাড়ি যাবো না, এইটুকু থাকবো ঘুরে করে। দেখো এর মধ্যে কিন্তু যেগুলো পছন্দ মতো সেগুলো নেবো, আর বাকি অপছন্দ সেগুলো ছেড়ে দেবো। বালতি টেলে টোটাল আজ কতগুলো মাছ ধরেছে দেখো। এখনো কিন্তু ইচ্ছা করলে হতো, ছেড়ে দিয়েছে অনেকগুলো। 3, 6, 7, 8টা মাছ ধরেছি টোটাল আজকে, কিন্তু শিখে গেছে। আজকের এই ভিডিওটা এটুকু ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো সুস্থ থেকো। আমি হল টাটা, বাই বাই।